ডিজিটাল মাধ্যমে নতুন দিগন্ত অনলাইনে শুরু হলো জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সমীপ পেশু কর্মসূচি। ত্রিপুরার সাধারণ মানুষের দোরগোড়ায় প্রশাসনিক পরিষেবা পৌঁছে দিতে এবং তাদের অভাব অভিযোগ সরাসরি শুনতে এক অভিনব ডিজিটাল উদ্যোগ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মঙ্গলবার থেকে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মাধ্যমে জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সমীপ পেশু অনুষ্ঠানের এক নতুন অধ্যায়ের সূচনা হলো। মুখ্যমন্ত্রী সমীপ পেশু মূল কর্মসূচির ৬৬তম পর্বে মুখ্যমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে সরাসরি ধলাই জেলার ৩৫ জন আবেদনকারীর সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। জানা গেছে, এদিনের ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যেই ৩০ জনই ছিলেন জনজাতি অংশের মানুষ। তারা মূলত চিকিৎসা সহায়তা ও পড়াশোনার সুবিধার্থে বিভিন্ন সমস্যার কথা মুখ্যমন্ত্রীর সামনেই তুলে ধরেন। মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ ধলাই জেলার জেলাশাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং আগরতলার উপস্থিত স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ওই অনলাইন কর্মসূচি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, সাধারণত দূরবর্তী জেলা ও মহকুমা থেকে সাধারণ মানুষের পক্ষে আগরতলায় এসে এই অনুষ্ঠানে সশরীরে যোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। গ্রামীণ জনগণের এই সমস্যার স্থায়ী সমাধানে তিনি আগেই প্রশাসনকে জেলাভিত্তিক অনলাইন ব্যবস্থার রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছিলেন। দূরবর্তী জেলা থেকে রাজধানী না এসে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নিজের অভাব অভিযোগ জানাতে পেরে ধলাই জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ অত্যন্ত আনন্দিত। প্রশাসনের এই সময় উপযোগী পদক্ষেপকে রাজ্যের জনকল্যাণমূলক পরিষেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। জানেন যে মুখ্যমন্ত্রী সমীপ পেশু আমরা শুরু করেছিলাম অনেকদিন ধরে, প্রায় এটা ৬৬তম এপিসোড আমাদের হয়েছে। তো এতে করে সারা ত্রিপুরার তো মানুষ আসেই, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আগরতলা বা আগরতলার পাশে যে জায়গাগুলো আছে তার থেকে মানুষ আসে। মুখ্যমন্ত্রী সমীপ পেশু বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রী সমীপ পেশু কেন স্টার্ট করা হবে না। আপনারা সবাই জানেন যে আমাদের ৮টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে এবং ইচ্ছে ছিল বা আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখানকার যারা ডাক্তারবাবু থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে যেরকম থাকে ওখানে থাকবে। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট, প্রায় ৩৫ জন আজকে কথা হলো ওদের সাথে। ৩৫ জনের মধ্যে এখানে আবার ২ জন এসছে, তো ৩৭ জন। ফিজিক্যালি 2 জন এখানে ত্রিপুরার আগরতলা আর ৩৫। তো এটা দেখলাম যে এবারের যে বিষয়টা আমি দেখলাম যে যখন ডিস্ট্রিক্ট থেকে আসলো একটা নতুন জিনিস আমার উপলব্ধি হলো। সেটা হলো আগরতলাতে যে ধরুন স্পেসিফিক যে বিষয় নিয়ে আসে সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে আসে। কোনো ছেলের বা মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে, যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে থাকাতে এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। তো আজকের দিনই 35, আপনি ভাবুন। তাহলে এটা আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে এবং আমার প্রায় 100%ই বলা যায় যে আমরা কিন্তু একটা রিমিডি আমরা দিতে পেরেছি। কিন্তু এই যে ৩৫ জনের মধ্যে আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায় প্রায় ৩৫ জনের মধ্যে 30 জনই ট্রাইবেল, আমাদের জনজাতি গোষ্ঠী। তারা কিন্তু আজকে তাদের সমস্যাগুলো এখানে বলে। তো এটা এবং তারাও খুব খুশি যে এখানে এইভাবে ভার্চুয়ালি হলো, আজকাল ভার্চুয়ালিও তাদের সমস্যাগুলো বলার সুবাদে দে আর ভেরি হ্যাপি। এবং আমার মনে হয় নেক্সট টু নেক্সট আমরা এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা এইভাবে কথা বলব। ডিস্ট্রিক্ট মিনস সমস্ত সাব ডিভিশনগুলো কভার হবে। এটা একটা চিন্তা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।